الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সাইনবোর্ড ঢাকার মারকাজুল হুদা মসজিদে আসার, জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ইসলামে নারীর অধিকার বনাম নারী সংস্কার কমিশনের প্রতিবেদন। আপনারা জানেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে 11টি কমিশন গঠন করেছেন। তার মধ্যে নারী কমিশন অন্যতম। গত 19 এপ্রিল 2025 ওই কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। 318 পৃষ্ঠার প্রতিবেদনটিতে 433টি সুপারিশ করা হয়, যার বেশিরভাগই ইসলাম, মুসলিম, রাষ্ট্র, সমাজ, ধর্ম সব কিছুর বিরুদ্ধে। বিশেষ করে ইসলাম ধর্মের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধেই না, পুরুষ জাতির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রতিবেদনের প্রতিটি অধ্যায়ের শুরুতে এক একটি স্লোগান যোগ করা হয়েছে, যার প্রতিটি স্লোগান একটা ইসলামী সমাজকে ধ্বংস করার জন্য, একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটি স্লোগান আছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই সব স্লোগানগুলো আগে গোপনে তারা বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাতো। এখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গোটা জাতির সামনে প্রকাশ্যে তুলে ধরার মতো দুঃসাহস দেখিয়েছে। আরেকটি স্লোগান, নারী নির্যাতন রুখব সবে, হাত আছে হাতিয়ার হবে। কার বিরুদ্ধে হাতিয়ার হবে? ইসলাম যে সুন্দর একটা পারিবারিক সম্পর্ক, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, এই সম্পর্কটাকে মুখোমুখি দাঁড় করিয়ে স্ত্রীকে স্বামীর সাথে লড়াই করার জন্য, মারামারি করার জন্য সরাসরি উদ্বুদ্ধ করা হচ্ছে। এরপরে রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে। রাষ্ট্র পরিবারে সমান হব অধিকারে, এর দ্বারা তারা মূলত ইসলামের যে সম্পত্তি বন্টনের আইনকে চ্যালেঞ্জ করেছে। এরপরে বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। এখানেও ইসলামের সরাসরি বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। এমনিভাবে আরেকটি স্লোগান হচ্ছে সম অধিকার, সকল বাধা ভাঙব, সম অধিকার আনব। সমান হিস্সা, সমান অধিকার। রাজপথে নারীর সাড়া, জাগরণের নতুন ধারা।
এগুলো হচ্ছে ওদের কিছু স্লোগান। এরপরে সেখানে যে ধারাগুলো আছে সেখানে বলা আছে অনুচ্ছেদ 2 ক, যেহেতু রাষ্ট্র একটি ইহুজাতিক সত্তা, রাষ্ট্র হচ্ছে ইহুজাতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। এটা মূলত বাংলাদেশ সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, সেইটাকে বিলুপ্ত করার জন্য, বাতিল করার জন্য পরিষ্কারভাবে এখানে প্রস্তাবনা পেশ করা হয়েছে। মনে রাখতে হবে, মুসলিমদের প্রতিটি লেখা, প্রতিটি কিতাব, প্রতিটি কাজ শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সূরা নামল 27 নম্বর সূরার 30 নম্বর আয়াত, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পত্র লিখেছিলেন সাবার রানীর কাছে, সেখানে সে কথা আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদের জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পত্র লেখা শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেছেন, কোরআনে কোট করে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, তারা যেন তাদের সকল কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। যে সকল গুরুত্বপূর্ণ জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম বা আল্লাহর নামে শুরু করা না হয়, সেগুলো অসম্পন্ন থাকে। আর এক হাদিসে বলা হয়েছে, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিহামদিল্লাহ। যে সকল গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর হামদের মাধ্যমে শুরু করা না হয়, সেটা অসম্পূর্ণ থাকে। মূলত এগুলোর উদ্দেশ্য হচ্ছে মুমিনদের প্রতিটি কাজ শুরু হবে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মাধ্যমে। এ কারণেই আল্লাহর কালাম পবিত্র কোরআনকেও শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্লেখ করা হয়েছে। এই তথাকথিত নারী কমিশন আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করে, আল্লাহর নবীর হাদিসকে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। যেহেতু রাষ্ট্র একটি ইহুজাতিক সত্তা, এটা দুনিয়ার কাজ, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, সেহেতু ধর্মীয় কোনো বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। মুমিনদের কাছে ইহুজাতিক, শুধু ইহুজাতিক বলতে কিছু নেই। কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, যিনি একক, যিনি গোটা জগৎ সমূহের রব। মূলত মক্কার কাফেররা এই কথা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। মক্কার আবু জাহেলদের আগে যে সকল কাফেররা ছিল, তাদের সেই স্লোগানগুলোকে নতুন করে আবার বর্তমান যুগের আবু জাহেলদের যারা অনুসারী, তারা তাজা করার চেষ্টা করছে। এরপরে বলা হয়েছে, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে কোনো একটা ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়। মূলত সংবিধানে বলা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটাকেই টার্গেট করেছে। সংবিধানে বিসমিল্লাহ লেখা হলো কি না হলো, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হলো কি না হলো, এ দিয়ে ইসলামের কিছু আসে যায় না।
মদের দোকানে সাইনবোর্ডে বিসমিল্লাহ লেখা হলো কি না হলো এ দিয়ে আমাদের আসা যায় না, কিন্তু যেহেতু বিসমিল্লাহ লেখা হয়েছে, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম লেখা হয়েছে, এটাকে যারা বরদাস্ত করে না, এটাকে যারা সহ্য করতে পারে না, তারা আর যাই হোক মুসলিম দাবি করতে পারে না। কোরআন পরিষ্কার বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, অন্বেষণ করে খুঁজে বেড়ায়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আবু জাহেল, আবু লাহাবদের অন্তর্ভুক্ত হবে, শয়তানের অন্তর্ভুক্ত হবে, মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে না। এরপরে এই নারী কমিশনের প্রতিবেদনের আরও বক্তব্য হচ্ছে, সংবিধানের 26, 27, 28, 29, 32, 42 অনুচ্ছেদের সংশোধন করতে হবে। রাষ্ট্র হবে ইহুজাত জাগতিক মানবিক সংবিধানে মৌলিক অধিকার হিসাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মের স্বীকৃতি দেওয়া এবং এই অধিকারগুলো ক্রমান্বয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি বলবৎ যোগ্য করা। তার মানে হচ্ছে ইহুজাতিক রাষ্ট্রের যা প্রয়োজন তাই করতে, ধর্মের কোনো এখানে বাদ বিচার থাকবে না। এমনিভাবে নারী কমিশনের আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। যেমন বিয়ে, তালাক, অবিভক্ত উত্তরাধিকার, এই সব জায়গায় ধর্মগুলো বৈষম্য সৃষ্টি করেছে, যদিও সংবিধানে সমতার কথা বলা আছে। আমরা এগুলো নিয়ে এক একটা বিশ্লেষণ করছি। বিয়ের ব্যাপারটা ইসলাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যাপারে কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এখানে 2টো, 3টা, 4টা পর্যন্ত বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। এদের দাবি হলো, পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, নারী কেন 4টা বিয়ে করতে পারবে না? নারীদেরকে ঠকানো হয়েছে। এই দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিল এদেশের নারী জগতের কলঙ্ক, ডাস্টবিনের আবর্জনা, বাংলাদেশ থেকে বিতাড়িত তাসলিমা নাসরিন সর্বপ্রথম এই দাবি উত্থাপন করেছিল। এই দাবি উত্থাপন করে যখন সে বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, ইউরোপে গেল, গিয়ে দেখলো তাদের কাছে তার আর সহ্য হচ্ছিল না, শেষ পর্যন্ত ভারতে সে আবার অবস্থান করে। এই লোকগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বলেছে গণিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। রাষ্ট্রের মূলনীতি থেকে গণিকা মানে পতিতা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। পতিতা বৃত্তিকে বাংলাদেশ সংবিধানে অনৈতিক বলা হয়েছে, এটা বাদ দিতে হবে। জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। সংবিধানে জনস্বাস্থ্য এবং নৈতিকতার নামে এই পতিতাবৃত্তিকে নিষেধ করা হয়েছে, এটাকে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এরপরে আর এক জায়গায় লিখেছে যৌনকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা। এরপরে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা
নিরাপত্তা ও সামাজিক সুবিধাগুলো নিশ্চয়তা প্রদান করা এবং শোষণ ও সহিংসতা থেকে রক্ষা করার জন্য আইনি সুরক্ষার ব্যবস্থা করা। শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা, তাদের সন্তানদের শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, আর্থিক পরিষেবা, আইনি পরিষেবা নিশ্চিতকরণের দৃশ্যমান ফলাফল ভিত্তিক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকা, বাংলাদেশে যৌনকর্মীদের আইনগত স্বীকৃতি নেই, তবে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইনও নেই। আইন না থাকায়, ওদের বক্তব্য, আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন। আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তা পান না। মনে হয় যেন এই লোকগুলো তাদের ছোটবেলায় এই সব যৌনপল্লীতি ছিল, এখন বুড়ো হয়ে গেছে, সেজন্য হয়তো তারা ওখানে যেতে সাহস করছে না। কিন্তু ওই লোকগুলোর জন্য তাদের টান আগের মতোই রয়েছে। অথবা টান বাজারের এরা ছিল যৌনকর্মী, সেখান থেকে উৎখাত হয়ে যাওয়ার পরে এখন তারা শহরে উঠে হচ্ছে। আমার মনে হচ্ছে এদের গুরু কবি শামসুর রহমান বলেছিল, ফজরের সময় যখন ফজরের আজান শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকছে। যারা সারা জীবন বেশ্যার ডাক শোনা অভ্যস্ত, তারা ফজরের সময় তো আজান থেকেও সেই বেশ্যার আওয়াজই শুনতে পাবে। আর কবি নজরুল ইসলামও কবি ছিলেন, তিনি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি নজরুল কবি, যিনি আজানকে এত ভালোবেসেছেন, আজানকে ভালোবেসে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য আবেদন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই আবেদনকে গ্রহণও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তার কবর রয়েছে। পক্ষান্তরে যেই ডাস্টবিনের কিট, শামসুর রহমান, নামটা কি সুন্দর, বলে শামসুর শয়তান। এই লোকটা যখন মারা গেল, বুঝতে পারলো কবরে গেলে তাকে ফেরেশতারা কি আচরণ করবে। মৃত্যুর আগে ওসিয়াত করলো, আমাকে কবর দিবে না, কোনো হাসপাতালে দান করে দিও। আহমেদ শরীফ আর একজন একই কারবার করেছে। আমি বলছিলাম, এই লোকগুলোর মাথায় এত যৌনতা ঢুকেছে, এরা যেন সব জায়গায় যৌনতা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। চিংড়ি মাছ পানির ভেতরে যখন সামনে হাঁটে তখন একটু একটু পিড় করে হাঁটতে থাকে, যখন সামনে বাধা পায় এক ধাক্কায় পিছনে অনেক দূর চলে যায়। 5 মিনিট ধরে যে পর্যন্ত সামনে অগ্রসর হয়েছিল, এক ধাক্কায় তার চেয়ে অনেক দূরে চলে যায়। কারণটা কি? কারণ হচ্ছে চিংড়ি মাছের মাথায় ঘিলু আর পায়খানা এক জায়গায়। এই লোকগুলোর মাথায় যৌনতার পোকা ঢুকেছে, সেজন্য এরা বাংলাদেশের যে সুন্দর পরিবেশ, পারিবারিক ব্যবস্থা, এটাকে ভেঙে দেওয়ার জন্য, পিছনে নেওয়ার জন্য চক্রান্ত করছে। এরা কারা? আপনারা ছবি দেখেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারা ছবি তুলেছে। একজন মহিলার মাথায় হেজাব ছাড়া বাকি একটার মাথায়ও কোনো হেজাব ছিল না, কাপড় ছিল না। অথচ এই ভারতবর্ষের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মের লোকই হোক, সাধারণত বাংলাদেশ, ভারত, ইন্ডিয়াতে যত মানুষ, এগুলো বার্মা সহ, হয়তো বৌদ্ধ, নয়তো মুসলিম, নয়তো খ্রিস্টান, নয়তো হিন্দু, এই 4টা ধর্মের প্রত্যেকটা ধর্মের মেয়ে লোকেরা মাথায় কাপড় পরে।
তাহলে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে যারা দেখা করে এই প্রতিবেদন জমা দিয়েছিল, আমি জানতে চাই তাদের পরিচয় কি, তারা কোন ধর্মের লোক, তারা কোন সমাজের প্রতিনিধিত্ব হয়ে এই প্রতিবেদন জমা দিয়েছে? তারা কি বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করছে, না পশ্চিমা উলঙ্গপনা বেহায়াপনা নারীদের প্রতিনিধিত্ব করছে? বরং পশ্চিমা ইউরোপিয়ান বা অন্য আমেরিকার যে সমস্ত মেয়ে লোকেরা, তারাও এদের চেয়ে অনেকটা ভালো। কারণ হচ্ছে এই, সে দেশগুলো ধর্ম নিরপেক্ষতার মানে বুঝে ধর্মীয় স্বাধীনতা, আর এই লোকগুলো ধর্ম নিরপেক্ষতার মানে করে ধর্মহীনতা, যেন সব জায়গায় ধর্ম তাদের প্রতি, তাদের শত্রু, তাদের প্রতিপক্ষ। এরপরে লিখেছে, বয়সের সাথে সঙ্গতিপূর্ণ সমন্বিত যৌন শিক্ষা প্রদান নিশ্চিত করা। যৌন শিক্ষা দিতে হবে, স্কুল কলেজে সব জায়গায় যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। এটা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মাখলুককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এবং নারী পুরুষের এক একজন আরেকজনের মধ্যে আকৃষ্ট হওয়াটা এটা আল্লাহর ফিতরত, এটা কাউকে শিক্ষা দিতে হয় না। আমার মনে হয় এই লোকগুলো মানুষকে কুকুর, শুকর, জঙ্গলের পশু প্রাণীর চেয়েও বোকা বানিয়ে ছাড়ছে। কারণ জঙ্গলের পশু প্রাণী, পশু পক্ষী কোনোদিন দাবি জানায় নাই যৌনতার শিক্ষা দিতে হবে। চড়ুই পাখিকে কোনোদিন শিক্ষা দিতে হয় নাই তাদের যৌন মিলন কেমন করতে হবে, তারা নিজেরাই শিক্ষা করে নিয়েছে। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এমনিতেই সৃষ্টি করে দিয়ে থাকেন। এরা মূলত এগুলো পাঠ্যপুস্তকে শিক্ষা দেওয়ার মাধ্যমে কি করতে চায়, জেনা, ব্যভিচার, অশ্লীলতাকে আমভাবে ব্যাপকভাবে প্রচার করার জন্য একটা ষড়যন্ত্র করছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী আর ব্যভিচারী, নারী হোক পুরুষ হোক, যদি অবিবাহিত হয় তাদেরকে 100 করে দোররা মারো, 100 বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত হয় তার জন্য সহিহ হাদিসে রয়েছে, ওদেরকে জনসমক্ষে আনো, গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিকে বাতাসের সঙ্গে উড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। খবরদার, আল্লাহর এই বিধান কার্যকর করতে গিয়ে, আল্লাহর দ্বীনের বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের অন্তরের জন্য কোনো মায়ার সঞ্চার না হয়, যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। এবং এই দৃশ্য কোনো গোপন জায়গায় না, রেডিও টিভিতে প্রচার করে, পল্টন ময়দানে অথবা মানিক মেভিনুতে প্রকাশ্য ময়দানে লক্ষ লক্ষ জনতা একত্র করে তার সামনে এই বিধান বাস্তবায়ন করতে হবে। ইসলাম যেখানে এত গুরুত্ব দিয়েছে, কেন? মানুষের 5টা মৌলিক অধিকার আছে, অধিক হক আছে, যেগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহ ইসলামে বিধান দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে বংশের নিরাপত্তা, মানুষের বংশ পরিচয় সংরক্ষণ করা। কুকুরের বংশ পরিচয় সংরক্ষণ করার প্রয়োজন নেই, সেজন্য ওদের মধ্যে বিবাহের কোনো প্রচলন নেই। শুকরের বংশ পরিচয় রক্ষা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সেজন্য তাদের বংশ পরিচয় সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেছেন। এ কারণেই বিবাহ ব্যবস্থা করেছেন এবং জেনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন।
মূলত এই লোকগুলো জেনা ব্যভিচারকে, অশ্লীলতাকে, বেহায়াপনাকে যৌন কর্মী হিসাবে আখ্যায়িত করে আমাদের সমাজে ব্যাপকভাবে জেনা ব্যভিচারকে বৈধতা দেওয়ার জন্য চক্রান্ত করছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে এই জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেছেন। 60 নম্বর সূরা 12 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 68 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 3 নম্বর আয়াত, এই সবগুলোতে জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা হয়েছে। আজকে যারা যৌন কর্মীদের পক্ষে কথা বলছে তাদের বোঝা উচিত, যদি সত্যিকার অর্থে এদের মঙ্গল চান, এদের কল্যাণ চান, তাদেরকে ওখান থেকে উদ্ধার করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ ওখানে যারা আছে তারা বেশিরভাগ স্বেচ্ছায় যায়নি, জোর করে চুরি করে ওদেরকে ওখানে বিক্রয় করে দেওয়া হয়েছে, অথবা স্বামীর পক্ষ থেকে নির্যাতিতা হয়ে কোনো জায়গায় আশ্রয় না পেয়ে তারা ওই পেশাকে বেছে নিয়েছে, অথবা তার কোনো ব্যক্তি নেই, আত্মীয় স্বজন নেই, অসহায় হয়ে পড়েছে, বা ওদের মতো যৌন পল্লীতে জন্ম হয়েছে, রাস্তায় ফেলে দিয়ে এসেছে, তাদেরকে কেউ বড় করে ওখানে জমা দিয়ে এসেছে। কাজে সত্যিকার যদি কেউ কল্যাণ চায় তাদের উচিত ছিল, নারী কমিশনের উচিত ছিল এই লোকগুলোকে পতিতালয়, বেশ্যালয় থেকে উদ্ধার করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, পবিত্র জীবনযাপনের আয়োজন করা। সেগুলো না করে বরং তারা এই পেশাকে উৎসাহিত করছে, এদের জন্য একেবারে লেখাপড়া, চিকিৎসা সবকিছু, এমনকি সামাজিকভাবে তাদেরকে কেউ পতিতা না বলে, এরকমভাবে পুলিশ হয়রানি না করে, সেজন্য তারা আইন করার দাবি করেছে। কোরআন এত সুন্দর বিধান দিয়েছে কি জন্য? পশ্চিমা জগতে আজকে যারা সুন্দরী হয়, প্রথম তাদেরকে কয়েকদিন ব্যবহার করে যখন বুড়ি হয়ে যায় তখন এই লোকগুলোর মতো তাদেরকে আর কেউ জিজ্ঞেস করে না, তখন তারা বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেয়, অসহায় জীবনযাপন করে। এই কারণে আজকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান যে ধর্ম সেটা হচ্ছে একমাত্র ইসলাম, এবং ইসলাম ধর্মে যারা বেশিরভাগ প্রবেশ করছে তারা হচ্ছে ওই পশ্চিমা বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, অসহায় নারী সমাজ। আমি বাংলাদেশের এই নারী কমিশনের নারীদেরকে বলবো, পশ্চিমাদের দিকে তাকাও, সেখানের নারীরা এই ধর্ষণ, যৌন পতিতার শিকার হয়ে অসহায় জীবনযাপন করে যখন তারা ইসলামের সুন্দর জীবনযাপনের সন্ধান পেয়েছে, তারা সেই পতিতাবৃত্তিকে ওদের তথা কথিত যৌন স্বাধীনতাকে লাথি মেরে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য ইসলাম ধর্মকে গ্রহণ করতে যাচ্ছে। এরপরেও যারা এই বেশ্যাখানায় যায়, ইসলাম তাদেরকে বলেছে ওদেরকে ধরে ধরে ওদের কাছে বিয়ে করিয়ে দাও। কোরআনের 24 নম্বর সূরার 3 নম্বর আল্লাহ বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না, আর ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া অন্য কেউ বিয়ে করবে না। আল্লাহ এখানে সুন্দর করে বলে দিয়েছেন, যাদের ইসলামিক পারিবারিক ব্যবস্থা ভালো লাগে না তারা ওই সব দেশে গিয়ে ওই জেনাকার বেশ্যাদেরকে বিয়ে করুক, অথবা বাংলাদেশ ছেড়ে মুশরিকদের জমিন তথা ইন্ডিয়াতে গিয়ে বসবাস করুক। স্পষ্ট বিধান। যারা এদেশের মুসলিম তাহজিব তামাদ্দুনকে পছন্দ করে না, আমি তাদের পরিষ্কার বলে দেই, তোমাদের পূর্বে যারা এরকম আন্দোলন করেছে, তারা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে, তোমরাও তাদের অনুসরণ করে অনতিবিলম্বে বাংলাদেশ ছেড়ে, এদেশ পবিত্র ভূমি, নাপাকদের এখানে থাকার জায়গা নেই, বাংলাদেশ ছেড়ে নাপাক ইন্ডিয়া থেকে স্থান নাও, নতুবা তোমাদেরকে এদেশের
থেকে মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নারী সংস্কার তারা আরো দাবি করেছে অভিন্ন পারিবারিক আইন, অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা, যা বিবাহ বিচ্ছেদ, সন্তান পালন অধিকার, উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য একইভাবে প্রযোজ্য হবে। তার মানে হচ্ছে বিবাহ সম্পর্কে, এরকম তালাক সম্পর্কে ইসলামের যে বিধানগুলো আছে এগুলো বাদ দিয়ে অভিন্ন, মানে সব ধর্মকে একটা নীতির আওতায় নিয়ে আসা। ইসলাম যে পারিবারিক সুন্দর ব্যবস্থা দিয়েছে মূলত সেটা ভেঙে দেওয়াই হচ্ছে এর মূল উদ্দেশ্য। বিয়ের ক্ষেত্রে এটা পরিষ্কার আমি বলি, বিবাহ তালাকের ক্ষেত্রে পুরুষের যেমন এখতিয়ার করা, নির্বাচন করার সুযোগ আছে, মেয়েদেরও আছে। হাদিসে বলা হয়েছে আল আইয়িমু তুস্তাশারু ওয়াল বিকরু তুস্তাআযানু, যারা কুমারী মেয়ে তাদের অনুমতি নিতে হবে, আর যারা তালাক প্রাপ্তা বা স্বামী মরে গেছে আইয়িম যারা, তাদের সাথে পরামর্শ করতে হবে। এরকম ভাবে আমরা দেখাবো তালাক দেওয়ার ক্ষেত্রেও মেয়েদের অধিকার আছে। কখন? কোরআনে প্রথমে পুরুষকে কেন অগ্রাধিকার দেয়, বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। ইসলাম ধর্মে পারিবারিক ব্যবস্থাপনায় পুরুষকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তার দায়িত্ব দেওয়া, কর্তৃত্ব না। কোরআন পরিষ্কার বলছে 4 নম্বর সূরা নিসা এর 34 নম্বর আয়াতে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা নারীদের কাওয়ামুন, তত্ত্বাবধায়ক, কর্তৃত্বকারী বলা হয় নাই। কাওয়ামুন কিয়াম, ব্যবস্থাপনা। একটা কারখানার যেমন একজন এমডি থাকে, ম্যানেজার থাকে, ম্যানেজারের কাজ হচ্ছে সব কিছুর আয়োজন করা, ব্যবস্থা করে দেওয়া যখন যা প্রয়োজন। ঠিক তেমনি ভাবে একটা পরিবারের যাবতীয় যা কিছু প্রয়োজন সবগুলো ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে। কেন দেওয়া হয়েছে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, কারণ তাদের মধ্যে আল্লাহ তাআলা কতককে কতর উপরে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সৃষ্টিগতভাবে, গঠনগতভাবে পুরুষ এবং নারীর গঠন আলাদা। পুরুষের যে শক্তি আছে কঠিন কাজগুলো করতে পারবে, নারী সে কাজগুলো করতে পারবে না। এরকম ভাবে নারী এবং পুরুষের দৈহিক গঠনের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। নারীদের কাজ হচ্ছে সন্তান গর্ভে ধারণ করা, নারীদের কাজ হচ্ছে সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানো। সব জায়গায় যদি সমান অধিকার চাও তাহলে আমি তোমাদেরকে বলবো সন্তান ধারণ করার ক্ষেত্রেও সমান অধিকার নাও। একটা সন্তান মহিলা পেটে ধারণ করবে, আর একটা সন্তান স্বামী পুরুষটা তার পেটে ধারণ করবে। 2 বছর দুধ পান করানোর স্থলে 1 বছর মহিলা সন্তানকে দুধ পান করাবে, আর 1 বছর পুরুষ তার সন্তানকে দুধ পান করাবে। পারা যাবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, পুরুষদেরকে নারীদের উপরে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক দায়িত্ব দেওয়া হয়েছে। কাওয়ামুন, এই কাওয়ামুনের তর্জমা কর্তৃত্ব বা শাসন করার কথা বলা হয় নাই, ব্যবস্থাপনা। একটা পরিবারের যা কিছু প্রয়োজন সবগুলো কায়েম করা, কিয়াম করা, আয়োজন করা, ব্যবস্থা করে দেওয়া, এই দায়িত্ব দিয়েছেন কাকে? পুরুষকে। খেতে কাজ করবে, শ্রম দিবে, কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে, আর মেয়েরা ঘরে বসে বসে খাবে,
আর স্বামীর সংসারটাকে সুন্দর গুছিয়ে রাখবে। এটাই আল্লাহ বলেছেন। এক তো হচ্ছে এই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, দ্বিতীয় হচ্ছে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের মহিলাদের জন্য সম্পদ মাল খরচ করেছে। বিয়ে করার সময় মোহর দিয়ে তাকে বিয়ে করতে হয়েছে। তোমরা যদি সমান অধিকারী চাও তাহলে আমরা বলবো পুরুষরা কেন মোহর দিবে, তোমরাও মোহর দিয়ে দাও। মোহর ধরার ক্ষেত্রে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা পর্যন্ত মোহর ধরার জন্য বায়না ধরে এই নারীগুলোই। স্বামী যাতে করে স্ত্রীকে তালাক দেওয়ার সাহস না করে সেই জন্য বিশাল অঙ্কের টাকাকে মোহর ধার্য করে তারপরে তারা রেজিস্ট্রেশন করে, বিয়ে বায়না রেজিস্ট্রি করে। কোরআন বলছে সম্পদ খরচ করে স্বামী, ব্যবস্থাপনার দায়িত্ব কার? এ কারণে স্বামীকে তালাক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ তুমি বিয়ে করবা, মোহর নিবা, 2 দিন পরে তালাক দিয়ে চলে যাইবা, স্বামীর এত বড় ক্ষতি করে তুমি চলে গেলা, এরপরে স্বামী আবার বিয়ে করে সেখানে তাকে টাকা দিতে হবে। আর তুমি এখান থেকে টাকা নিয়ে আবার আরেক জায়গায় বিয়ে করেছো, সেখান থেকে টাকা নিয়ে উড়াল দিয়েছো, আরেক জায়গায় বিয়ে করেছো, সেখান থেকে মোহর নিয়ে উড়াল দিয়েছো। এরকম তুমি পুরুষদের ধোঁকা দিতেই থাকবে আর পুরুষের ধোঁকা খেতেই থাকবে। এজন্য শরিয়া বলেছে যে ব্যক্তি অর্থ দিয়ে তোমাকে বিয়ে করেছে তালাক দেওয়ার ক্ষমতা তাকেই দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি তালাক দিতে পারবে, মেয়ে লোকও তালাক দিতে পারবে। কোরআনে পরিষ্কার বলা আছে আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। আয়াতের শেষে গিয়ে আছে ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি। যদি তোমরা ভয় করো তারা আল্লাহর বিধান মেনে চলতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে পুরুষ আর স্ত্রী দুজনের জন্য কোনো অসুবিধা নাই। ফি মাফতাদাত বিহি, স্ত্রীকে সে যা দিয়েছিল, মোহর দিয়েছিল, অন্যান্য উপহার দিয়েছিল, সেগুলো ফেরত দাও। এরপরে পুরুষটা বিয়ে করার জন্য আবার যে খরচ করতে হবে ওগুলো ফেরত দাও, তাহলে তুমি তালাক দিতে পারবে। যারা তালাক দেওয়ার জন্য নারীদের তালাক দেওয়ার অধিকার চান তাদেরকে বলবো আপনাদের ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতাটা নিয়ে নেন। তালাক দেওয়ার আগে চিন্তা করতে হবে আপনাকে আপনার স্বামী যেই পরিমাণ মোহর দিয়েছে সেগুলো ফেরত দেন। ইসলাম স্বামীকে ওলিমা করার দায়িত্ব দিয়েছে, মহিলাকে দেয় নাই। আপনার আত্মীয় স্বজন সব নিয়ে ওই ছেলের বাড়ি থেকে খেলেন, তার 1 লাখ টাকা খরচ হয়েছে, এটা ফেরত দেন। এরপরে সে আরেকটা বিয়ে করবে, সেটাকে সেখানে খরচ, আপনাকে বিয়ে করতে যেমন খরচ করতে হয়েছে তাকে আরেকটা বিয়ে করতেও তো খরচ হবে। আপনি তার এই পুরা খরচ দিয়ে তারপরে আপনি তালাক দিয়ে চলে যান, আপনাকে শরীয়ত সেই সুযোগ দিয়েছে। কোরআন বলেছে ফালা জুনাহা আলাইহিমা। সুতরাং পুরুষ যেমন তালাক দিতে পারে, কারণ কেউ যদি স্বেচ্ছায় তালাক দেয় সে তার ক্ষতি মেনে নিয়েই তালাক দিয়েছে। এটা আমি আমার টাকা পয়সা খরচ করেছি আবার তালাক দিয়ে দেবো, আমার খরচ আমি মেনে নিচ্ছি, আমাকে সে অধিকার দেওয়া আছে। কিন্তু তোমাকে সে অধিকার দিলে তুমি আমার ক্ষতি করে চলে যাবে। এখন তুমি যদি স্বেচ্ছায় তালাক দিতে চাও তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হব। আমি তোমাকে বিয়ে করেছিলাম, সেখানে আমার অর্থ ব্যয় হয়েছে, অলিমা করতে গিয়ে অর্থ ব্যয় হয়েছে, তোমাকে মোহর দিতে গিয়ে অর্থ ব্যয় হয়েছে, তোমার পিছনে আমার যত খরচ হয়েছে আবার বিয়ে করতে গেলেও খরচ হবে। এই সব খরচগুলো দিয়ে তারপর তুমি স্বেচ্ছায় তালাক নিয়ে যাও। আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইহিমা, এক্ষেত্রে তোমাকে কেউ বাধা দিবে না। কোরআন আরো সুন্দর করে বলেছে মহিলাদেরকে মোহর দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। মোহর কোনো সাধারণ বিষয় না। তবে মোহরের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, মোহর আদায় না করা পর্যন্ত স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, বাসর রাতে সব আদায় করে তারপরে সহবাস করতে পারবে। এটা মিথ্যা কথা। মোহর যদি ধার্য নাও করে তারপরেও বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে মোহর অটো ধার্য হয়ে যাবে।
এটাকে বলে মোহরে মেসাল। তার মানে তার পরিবারের, তার খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন, অন্য এই ধরনের মেয়েদের যে পরিমাণ মোহর ধার্য করা হয় সেরকম একটা যৌক্তিক মোহর ধার্য করা হবে। তাহলে বোঝা গেল মোহর উল্লেখ না করলেও, বিয়ের সময় মোহর ধার্য না করলেও বিয়ে হয়ে যায়। এরপরে স্ত্রী যতক্ষণ পর্যন্ত নিজেকে স্বামীর কাছে অর্পণ না করবে অতক্ষণ পর্যন্ত মোহর দেওয়া ওয়াজিব নয়। কারণ হচ্ছে এই, আপনি মাল কিনলেন, আপনি মাল পান নাই, মালের উপরে কবজা হয় নাই, আপনি দাম দিতে বাধ্য নয়। এই যে দোকানদার আগে মাল বুঝিয়ে দেয়, তারপরে আপনি টাকা পরিশোধ করেন। ঠিক তেমনি ভাবে একজন মহিলা যখন তার স্বামীর কাছে নিজেকে সমর্থ করে দেয়, তারপরেই সে তার মোহর পাওনাদার বলে, দাবিদার বলে সাব্যস্ত হবে। আর যদি মোহর দেওয়া ছাড়া বলে বাসর ঘরে তোমাকে ঢুকতে দেব না, আগে মোহর আদায় করো, শরিয়াতের পরিভাষায় নাশেজা বলা হয়, অবাধ্য স্ত্রী বলা হয়। এমনকি যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করার আগে তালাক দিয়ে দেয়, সেখানে বলা আছে ফামাত্তিউহুন্না, তাহলে তার আর মোহর পাবে না। সেক্ষেত্রে সে মোহর ধার্য যদি না করে থাকে, মোহর ধার্য করা ছাড়া বিয়ে হয়েছে এবং স্ত্রী সহবাসের আগেই তালাক হয়ে গেছে, তার বোঝা গেল মোহর করা ছাড়াও তালাক হতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছে মোহর ধার্য নাই, তাহলে কি করতে হবে? ফামাত্তিউহুন্না, তাকে কিছু উপহার সামগ্রী দিয়ে বিদায় করে দাও। আর যদি মোহর ধার্য করা হয়ে থাকে সেক্ষেত্রে বলা হয়েছে নিসফুমা ওয়াইন তাল্লাকতুমুনা মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, যদি অকাদ ফারাউতুম লাহুন্না ফারিয়দা, মোহর ধার্য করার পরে যদি তোমরা তালাক দিয়ে দাও অথচ এখনো স্পর্শ করা হয় নাই, তাহলে সেক্ষেত্রে ফানিসফুমা ফারাউতুম, অর্ধেক মোহর সে প্রাপ্য হবে। স্ত্রী সহবাস করে ফেলেছে অথবা বাসর ঘরে নিজেকে স্ত্রী স্বামীর কাছে অর্পণ করে দিয়েছে, এক্ষেত্রে এখন তার পূর্ণ মোহর প্রাপ্য হয়ে গেছে। কোরআন বলছে এবারে তার মোহর দিতে হবে। যদি এখন তুমি এই স্ত্রীকে বাদ দিয়ে অন্য বিয়ে করতে চাও, আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে বদলাতে চাও, বিয়ে আরেকটা করতে চাও, এটাকে আগেরটা বাদ তালাক দিতে চাও, আর তাদের কাউকে তোমরা কিনতারান, প্রচুর সম্পদ দিয়েছো, কয়েক কোটি টাকা দিয়েছো, তবে তোমরা তা থেকে কোনো কিছু নিও না, ফেরত নিও না। স্ত্রী যখন একবার সহবাস করলা অথবা সহবাস হয় না, স্ত্রী নিজেকে বাসর ঘরে অর্পণ করেছে, তুমি স্পর্শ করো বা নাই করো, সে তার পূর্ণ মোহর পাওনা হয়ে গেছে। এখন আর এখান থেকে তুমি কিছু ফেরত নিতে পারবে না। এভাবে ইসলাম কি সুন্দরভাবে নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছে। এরপরে ইসলামে দুধ পান করানো, নারী সংস্কার কি বলেছে? সন্তানের অভিভাবকত্বের আবেদন করার সময় পিতার নাম প্রদান করতে অনিচ্ছুক বা অসমর্থ এমন একক মা অথবা অজৈবিক মা ও নারী আইনি অভিভাবকরা যেন বৈষম্যের শিকার না হন, সেজন্য জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টে পিতা বা মাতার নামের পাশাপাশি বিকল্প হিসেবে আইনগত অভিভাবকের নাম থাকতে হবে। এটা একটা হালকা চক্রান্ত করা হয়েছে। পিতার নামই মূলত ইসলাম শরিয়াতের বিধান হচ্ছে বাবার নামে পরিচয় হয়, মায়ের নামে না। এজন্য বাবার নাম দিয়েই সব কিছু করা হয়। যদি এর কোনো শরীয়তে বলা আছে দুধ পান করাবার দায়িত্ব মা, কিন্তু যদি মা তালাকপ্রাপ্ত হয়ে যায় সেক্ষেত্রে সন্তানকে দুধ পান করাতে হলে মায়ের খোরপোর দিতে হবে বাবার। কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। মাকে যদি তালাক দিয়ে দেওয়া হয় তাহলে মায়ের কাজ হচ্ছে সন্তানকে 2 বছর পর্যন্ত, পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাবার
দায়িত্ব হচ্ছে মায়ের। মায়েরা দুধ পান করাবে, এটা আমভাবে মায়েরা দুধ পান করে, এটাই স্বাভাবিক 2 বছর পর্যন্ত। এখন যদি এই 2 বছরের মধ্যে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, বলা হচ্ছে ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ন্যায়সঙ্গতভাবে মায়ের খোরপোশ কাপড় চোপড় সব দায়িত্ব স্বামীর উপরে, সন্তানের বাবার উপরে। এইভাবে কোরআন এখানে বিস্তারিত আয়াত আছে, আমি এটা বলতে গেলে অনেক সময় লাগবে। 2 নম্বর সূরা 233 নম্বর আয়াত দেখে নেবেন। এরপরে দত্তক নেওয়া সন্তান, এটা ওদের কমিশনের প্রতিবেদনে আছে। দত্তক নেওয়া সন্তানদেরকে যে লালন পালন করে, সে ইচ্ছে করলে নিজের সম্পত্তি লিখে দিতে পারে, এই সুযোগ দেওয়া আছে। ইসলামের আইন বুঝতে হবে, কিন্তু সে ওয়ারিশ না। এরকমভাবে মনে করুন দাদা থাকতে বাপ মরে গেছে, নাতি আছে, ইসলামের আইন অনুযায়ী যেহেতু নাতির সাথে দাদার সম্পর্ক বাবার মাধ্যমে, এখন বাবা নাই, মানে দাদার ছেলে ওই নাতির বাবা নাই, মাঝখানে মাধ্যম উঠে গেছে, তাহলে নাতি সম্পদ পাবে কিভাবে? কিন্তু এখানে আল্লাহর আইন বুঝতে হবে, ওসিয়াত করতে বারণ করা হয় নাই। ওসিয়াত করে যদি ওয়ারিসদের চেয়ে বেশি দেয়, তা তো নিষেধ করা হয় নাই। ঠিক দত্তক নেওয়া সন্তান যারা আছে, কোরআন বলছে ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিহিম আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আর তিনি তোমাদের পোষ্যদেরকে, দত্তক নেওয়া সন্তানকে তোমাদের পুত্র করেননি। তার মানে যা দত্তক নেওয়া হয়, যে পাল্লব পুত্র লালন পালন করা হয়, এটা তোমাদের পুত্র নয়, সে তোমাদের পালক পুত্রই থাকবে। এটা তোমাদের মুখের কথা। আল্লাহ তাআলা যে পরিচয় দেওয়ার জন্য যে সিস্টেম করেছেন, তার মধ্যে সে পড়ে নাই। এরপরে বলা হয়েছে উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো। যে দত্তক নিয়ে লালন পালন করে, সে তার বাপ না, এটা বলা যাবে না অমুকের ছেলে, বলতে হবে তার পালক পুত্র। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহি, আল্লাহর কাছে এটাই ইনসাফপূর্ণ। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পারিবারিক আইনগুলো সুন্দর করে বলে দিয়েছেন। এবারে তারা যেটা সবচেয়ে বড় অভিযোগ করে, পারিবারিক সম্পত্তিতে নারীদের আইনি অধিকার নিশ্চিত করা, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। ওদের প্রতিবেদনের 122 নম্বর আয়াত। এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার আইন দিয়েছেন। সূরা নিসার 4 নম্বর সূরা 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন, হুকুম জারি করছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান 2 জন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? সূরা নিসা 4 নম্বর 11 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা নিসার 176 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইন কানু ইখওয়াতার রিজালান ওয়া নিসাআন ফালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইউবায়্যিনুল্লাহু লাকুম আন তাদিল্লু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর যদি তারা কয়েক ভাই বোন ও পুরুষ নারী হয়, ভাই বোন অনেকগুলো, ভাইও অনেকগুলো, বোন অনেকগুলো, এরকম যদি হয়, আল্লাহ তাআলা বলছেন ফালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তবে পুরুষের জন্য 2 নারীর অংশের সমান হবে। ইউবায়্যিনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ তোমাদেরকে যা বিশদ ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছেন, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। আল্লাহ আগেই জানেন এই নারী কমিশন নামে একদল কুলাঙ্গার নারী, আল্লাহদ্রোহী নারী, আল্লাহর এই বিধানকে বুঝবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন আইন বিধান দিয়ে, এই বিধানের পরে আল্লাহ স্পষ্ট বলেছেন একজন পুরুষ 2 জন নারীর সমান সম্পত্তি পাবে।
এটা আল্লাহ বয়ান করে দিচ্ছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও, গোমরা না হও, বিভ্রান্ত না হও। কেন বললেন এই কথা? কারণ আল্লাহ তাআলা জানেন কাকে কতটুকু হিস্সা দিতে হবে। সব জায়গায় সমান দেওয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয় না। ইনসাফ প্রতিষ্ঠা হয় যাকে যা প্রাপ্য তাকে তা দিয়ে দেওয়া। এটা আমরা প্রায় বলে থাকি যে মনে করুন একটা সংসারে একজন দাদা আছে, তার ছেলে আছে, আর ওই ছেলের একটা ছোট বাচ্চা আছে, নাতি। একসাথে নাস্তা করতে বসলো। নাতির প্রয়োজন একটা রুটি, নাতির বাবা যুবক, তার প্রয়োজন 3টা রুটি, আর দাদা বুড়ো হয়ে গেছে, তার দরকার 2টা রুটি। আপনি এখন সমান করবেন কার দিকে লক্ষ্য করে? যদি ওই পিচ্চি নাতির দিকে লক্ষ্য করে নাতি একটা খাবে, কাজে সবাইকে সমান দিব, ওই নাতির বাবা যুবককেও দেব একটা রুটি, দাদাকেও একটা রুটি, তাহলে যুবকের 2টা কম হয়ে গেল, দাদার একটা কম হয়ে গেল। যুবকের প্রতি লক্ষ্য রেখে যদি সমান করে 3টে দেওয়া হয়, তাহলে পিচ্চি বাচ্চার 2টা বেশি হয়ে যাবে, ওই বুড়া বেটার একটা বেশি হয়ে যাবে। এবারে বুড়ো বেটাকে ঠিক রেখে যদি সকলকে 2টো করে দেওয়া হয়, তাহলে পিচ্চি বাচ্চার একটা বেশি হবে, যুবকের একটা কম হয়ে যাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করতে বলেছেন, ইনসাফের আদেশ করেন, ন্যায় বিচার, ন্যায্য প্রতিষ্ঠা করতে চান। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। 4 নম্বর সূরার 58 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারকে পৌঁছে দিতে, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, তখন তোমরা ন্যায় ভিত্তিক বিচার ফয়সালা করবে। সূরা নিসা 4 নম্বর 18 নম্বর আয়াত। এরকম ভাবে 16 নম্বর সূরা নাহল এর 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এখানে শুরুতেই বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফের আদেশ করেন। ইনসাফ হচ্ছে যার যেটা প্রয়োজন, যার যেটা প্রাপ্য, যার যেটা ন্যায্য অধিকার, তা সেটা ঠিকমতো পৌঁছে দেওয়া। সমান করলেই সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা হয় না। একটা হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী সহিহ হাদিস এটা, আতা সুবাতা কওমিন, একটা কোন এলাকায় গেলেন, পেশাব করার জন্য ভালো কোনো জায়গা পেলেন না, একটা ডাস্টবিনের কাছে, ময়লার স্তূপের কাছে গিয়ে পেশাব করতে গেলেন। সামনের দিকে ময়লা উচ্চ, ওদিকে ফিরে পেশাব করতে হয়, অন্যদিকে করলে মানুষ দেখে ফেলবে, দাঁড়িয়ে পেশাব করলেন। ফাবালা কায়মান, দাঁড়িয়ে পেশাব করলেন। তাহলে বুঝা গেল দাঁড়িয়ে পেশাব করা আল্লাহ রাসূল করেছেন একবার। এটা কেন করেছেন মুহাদ্দিসিনা ব্যাখ্যা করেছেন। এক তো হলো হয়তো আল্লাহ রাসূলের পিঠে হাড্ডি ব্যথা ছিল বা হাঁটুতে ব্যথা ছিল, বসার ক্ষমতা ছিল না, অথবা ওই জায়গায় বসার কোনো ব্যবস্থা ছিল না, অথবা যদি প্রয়োজন হয়, তিনি তো ওই যুগের জন্য শুধু নবী নন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য নবী। যদি কেউ বসে পেশাব করতে না পারে, অথবা এমন কোন জায়গায় গেল যেখানে বসে পেশাব করার ব্যবস্থা নেই, তাহলে সে কি করবে? পেশাব না করেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, সেক্ষেত্রে ঠেকার জন্য দাঁড়িয়ে পেশাব করতেও পারবে। এয়ারপোর্টগুলোতে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা নেই। এখানে কি করবেন? এই কারণে অনেক সময় মহিলাদের পেশাবখানে গিয়ে আমরা ঢুকে পড়ি। যখন মহিলারা গিয়ে দেখে পুরুষ ঢুকে পড়েছে, দাঁড়াই থাকে, খেপে যায়, এই লেখাপড়া জানেন না, দেখেন না মহিলা লেখা আছে। আমাদের বলতে হয় যে লেখাপড়া জানি বলে তো ঢুকেছি। কেমন এটা মহিলাদের জায়গা? বলে না, মহিলাদের সঙ্গে আমাদের মিল আছে। কিসের মিল?
আমার স্বামী এসে দেখাই দেবো আপনাকে। না না, ওই মিল না। মিল হচ্ছে আপনিও বসে পেশাব করেন, আমরাও বসে পেশাব করি। তাহলে এরকম যদি ঠেকা অবস্থা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন, বয়ানে জাওয়াজের জন্য। এই হাদিসটাকে ওই আমাদের দেশে একদম কট্টর আহলে হাদিস, দেখেন আহলে হাদিস সালাফি, এদের মধ্যে মূলত এরা হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, কিন্তু কিছু আছে একেবারে বেশি বাড়াবাড়ি করে। এরকম একজন লোক এই হাদিস পড়ার পরে বলল কি যে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাহ। এটা সুন্নাহ না, এটা জাওয়াজ, বয়ানের জাওয়াজ। ঠেকার সময় জায়েজ আছে, আল্লাহ রাসূল সেটা বয়ান করেছে, এটা সুন্নাত হিসেবে না, জাওয়াজ বয়ান করার জন্য উনি বলে ফেললেন দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত। তখন এক ছাত্র ছিল চালাক, শায়েখ এই সুন্নাত কি শুধু পুরুষের জন্য নাকি মেয়ে লোকের জন্য? বোঝেন না কি বলেছে? আপনি যে বললেন দাঁড়িয়ে পেশাব করা এই হাদিস অনুযায়ী সুন্নাত, এই সুন্নাতটা কি শুধু পুরুষের বেলায় প্রযোজ্য নাকি নারীর জন্য প্রযোজ্য? আমিও আমাদের এই নারীবাদী কমিশনকে বলতে চাই, সব জায়গায় যদি সমান অধিকার চান তাহলে সেই তাসলিমা নাসরিনকে বলতে হয়, রাস্তার পাশে যখন দেখি ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে আর মেয়েরা পেশাব করতে না পেরে পেশাব চাপিয়ে তারপরে হাঁটতে থাকে, আমার খুব কষ্ট লাগে। আমি বলবো তাসলিমা নাসরিনকে যে তাহলে তোমরাও দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দাও। সমান অধিকার, সব জায়গায় সমান অধিকার করতে যাবেন না। এক জায়গায় একটা পুরুষ আর একটা নারী আটকা পড়েছে, রুমে তালা মেরে দিয়ে চলে গেছে ভুলে, কিন্তু ভিতরে পেশাব করার জায়গা নেই, পেশাব চেপেছে স্বামী স্ত্রী দুজনেই। স্বামী বলল তুমি একটু বসো, আমি তোমার কাঁধের উপরে দাঁড় করে জানলার উপর দিয়ে পেশাব করে দিই। সে পেশাব করেছে, জানালার ভিতর দিয়ে বাইরে চলে গেছে। এবারে স্ত্রীর পালা, স্বামীকে বলো তুমি একটু বসো, আমি তোমার কাঁধে দাঁড়িয়ে পেশাব করে দেই। তারপর কি হয়েছে? এত বড় লজ্জার কথা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ শুকুরকে যদি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাইয়া আতর গোলাপ মেখে দিয়ে ফুলের বাগানে ছেড়ে দেওয়া হয়, তারপরেও সে ফুলের বাগানে গিয়ে ফুলের সুগন্ধি তালাশ করবে না, কোন জায়গায় পায়খানা আছে, ময়লা আছে, দুর্গন্ধ আছে তা তালাশ করবে। এই ময়লা আবর্জনা ডাস্টবিনের কিটগুলো, ইসলামের এত সৌন্দর্য পারিবারিক ব্যবস্থা, এত সুন্দর আয়োজন, তাদের ভালো লাগে না। তারা তালাশ করে কিভাবে যৌনপল্লীতে গিয়ে নারীদেরকে সংস্থাপন করা যায়, যৌনপল্লীতে নারীদেরকে ব্যবস্থাপনা করা যায়। যৌন ইসলাম বলে যৌনপল্লী থেকে উদ্ধার করে এই নারীদেরকে সম্মানজনক ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা করে দাও। আর এরা চায় সমস্ত নারীদেরকে যৌনতার স্বাধীনতা দিয়ে, যৌন কর্মী ঘোষণা করে দিয়ে, তাদের জন্য নিরাপত্তা দিয়ে, তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা করে দিয়ে সব যৌনপল্লীতে পাঠিয়ে তাদের সবাইকে নাপাক করে দাও। ভাইরা আমার, আমি বলেছিলাম ইসলাম ইনসাফ কায়েম করতে বলে। কোরআনে একজন পুরুষ সন্তানকে দুইজন নারীর সমান সম্পত্তি কেন দিল? মনে করুন আপনি 3 লাখ টাকা ক্যাশ রেখে মারা গেলেন, আপনার 2টো সন্তান রয়েছে, একটা ছেলে একটা মেয়ে। কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পাবে 2 লাখ, মেয়ে পাবে 1 লাখ। দুজনের বিয়ের বয়স হয়ে গেল। এবারে বিয়ে করার পরে ছেলে তার 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকা মোহর দিল, আছে 1 লাখ টাকা। স্ত্রীকে ঘরে নিয়ে আসলো। এবারে স্ত্রীর থাকার জায়গা, খাওয়ার জায়গা, খাওয়ার ব্যবস্থা, তেল পাউডার, সোনো, কাপড় চোপড় সবগুলো কার দায়িত্বে? পক্ষান্তরে তার বোনেরও বিয়ে হয়ে গেছে, বাবার থেকে ওয়ারিশ সূত্রে টাকা পেয়েছিল 1 লাখ। এবারে বিয়ের সময় স্বামীর থেকে মোহর পেল আর 1 লাখ। কয় লাখ হলো? স্বামীর বাড়ি চলে গেছে, স্ত্রীর কোনো খরচ আছে? সব খরচ কার? বলে তাহলে কেন তাকে দেওয়া হলো? এটা এরকম, আপনার বাসার ম্যানেজার
তাকে 5,000 টাকা দিলেন, বাজার করতে যাও, বাজার করে টাকা পয়সা দিয়ে বাজার করতে যাও। আপনার ছেলে ওই ম্যানেজারের সঙ্গে বাজারে যাবে, তাকে 100 টাকা ধরিয়ে দিলেন, এ দিয়ে মজা কিনে খেও, মজা কিনে খেও। এখন ছেলে বায়না ধরলো, কাজের ম্যানেজার তাকে দিলেন 5,000 টাকা, আমাকে দিলেন মাত্র 1,000 টাকা, 100 টাকা, এটা আমার সাথে বৈষম্য করা হয়েছে। আরে বাবা, এখানে তো ম্যানেজারকে দেওয়া হয়েছে বাজার করার জন্য, আর তোকে যে 100 টাকা দেওয়াটা বেশি দেওয়া হয়েছে কিসের জন্য? মজা খাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে একটা মহিলা যখন স্ত্রী হয়ে স্বামীর বাড়ি যায়, তখন যাতে করে তার হাতে কিছু ক্যাশ থাকে, ঠেকা বেঠাকায় খরচ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলাদেরকে মজা খাওয়ার জন্য, একটু বিনোদনের জন্য টাকাগুলো দান করেছে। এটা ভালো করে বুঝতে হবে। ইসলাম মেয়েদেরকে কত উপকার করেছে, কোনো খরচ নেই। এরপরেও যদি সমান করতে চাও, যারা পশ্চিমা চিন্তাধারার কালচারকে আমাদের এই মুসলিম সমাজে প্রবেশ করাতে চাও, ওদের দেশে যেরকম ভাবে স্বামী থাকে এক ক্লাবে, স্ত্রী থাকে আর এক ক্লাবে, স্বামী আর একটা মহিলা নিয়ে ফুর্তি করছে, আর স্ত্রী আর একটা পুরুষ নিয়ে ফুর্তি করছে, ঘরে এসে অশান্তি, কারো কোনো খবর নেই। মাস শেষে যখন ঘর ভাড়া দেওয়ার প্রশ্ন আসে, স্বামী স্ত্রীকে বলে অর্ধেক তুমি দাও, অর্ধেক আমি দেই, সমান সমান। জেনে রাখবেন, আমি বাংলাদেশের মহিলাদেরকে বলবো, যারা আজকে নারী কমিশনের এই প্রতিবেদন জমা দিয়েছে, তারা আপনাদেরকে সমান অধিকারের নামে কোথায় নিয়ে যাচ্ছে জানেন না। এরপরে যেটা আসবে সেটা হবে এই, ঘর ভাড়া দিতে হলে মাস শেষে আপনাকে ঘর ভাড়া অর্ধেক দিতে হবে, সংসারের খরচ যখন ব্যবস্থা আসবে তখন অর্ধেক আপনাকে দিতে হবে। এরপরে যখন আপনার বাবা মা বোনরা আপনার বাড়ি বেড়াতে আসবে, বলে তোমার খরচ তুমি বহন করো, আমার আত্মীয়ের খরচ আমি বহন করব। এই জন্য মনে রাখবেন, সমান অধিকারের কথা বলে এরা মূলত আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য, ইসলামী সমান ব্যবস্থাকে সমাজ ভেঙে দেওয়ার জন্য এই চক্রান্ত করছে। এরা যেভাবে দাবি করছে, এটা বিশাল এক প্রতিবেদন, 318 পৃষ্ঠা প্রতিবেদন, 433টা সুপারিশ এখানে করেছে। এই 433টা সুপারিশে প্রায় বেশিরভাগই হচ্ছে ইসলামের বিরুদ্ধে, এদেশের কালচারের বিরুদ্ধে। এরা এমনভাবে দাবি করেছে, বাংলাদেশের সংসদে 300 আসন আছে, এই 300 আসনের বিপরীতে সংরক্ষিত 300 আসন মেয়েদের জন্য সংরক্ষণ করতে হবে। তো ওনারা সংরক্ষিত আসন করবেন 300 পাবেন ওখানে, আবার পুরুষের সঙ্গে তারা নির্বাচন করতে পারবে। ঠিক আছে, যদি সমান অধিকার চাও, তাহলে পুরুষরা যেরকম ভাবে নির্বাচনে লড়াই করে জিতে আসে, তোমরাও সেরকম নির্বাচনে লড়াই করে জিতে আসো, একটা সংরক্ষিত আসন থাকবে না। এটাই তো সমান অধিকার। তো তোমার জন্য সংরক্ষিত আসন থাকবে, পুরুষের জন্য সংরক্ষিত আসন নাই, এটা কেমন সমান অধিকার হলো? তোমার জন্য বৈবাহিক ক্ষেত্রে মোহর দিতে হবে, আর পুরুষ মোহর পাবে না, এটা তো হতে পারে না। পুরুষ কেবল সংসারে খরচ যোগাবে, আর তুমি যোগাবে না, তা তো হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে, এরা কি সুন্দরভাবে লিখেছেন, আমি সবগুলো আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। তারা এখানে লিখেছে, গণিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। এটা বলছি যে এই যে বেশ্যা পতিতালয় যেগুলো আছে, এগুলো সংবিধানে নিষেধ করা আছে, অনুচ্ছেদ করা হয়েছে, এগুলো বাদ দিতে হবে। এরপরে তারা যেগুলো দাবি করেছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী সংসদের নিম্নকক্ষ আসন সংখ্যা 100 বাড়িয়ে মোট সংখ্যা 400 করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। উক্ত প্রতিবেদন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে 100-তে বা 25% উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাব বলা হয়েছে, নারীদের জন্য নির্ধারিত 100 আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের বিধান হবে। এরপরে লিখেছে 3-2-1-1-4 এই ধারায় একটি স্থায়ী ও স্বতন্ত্র নারী কমিশন প্রতিষ্ঠা করা, যার ক্ষমতা থাকবে, শুনেন কি বলে, একটা নারী কমিশন তৈরি করতে হবে স্থায়ীভাবে, এরকম অস্থায়ী না, স্থায়ী ও স্বতন্ত্র নারী কমিশন প্রতিষ্ঠা করা,
যার ক্ষমতা থাকবে বৈষম্যমূলক আইন, নীতি ও প্রথা পর্যালোচনা ও চিহ্নিত করার, যা লিঙ্গ সংবেদনশীল আইনগত, নীতিগত ও বাস্তব সংস্কার তদারকি করবে এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবে। এই কমিশনের তদন্ত প্রয়োগ ক্ষমতা থাকবে, মানে এরা প্রয়োগ করতে পারবে। অভিযোগ গ্রহণ ও প্রতিক্রিয়া দেওয়ার অধিকার থাকবে। লিঙ্গ সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে নীতি সংস্কারকে উৎসাহিত করবে এবং লিঙ্গ, ধর্ম, বর্ণ, গোত্র ও প্রতিবন্ধিতা সহ অন্যান্য বিষয়ের ভিত্তিতে করা বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে। আমি এটার উপর একটা মন্তব্য করেছি যে আমাদের কত সৌভাগ্য যে গোটা দেশটাকে অর্ধেক করে তারা সমান সমান অর্ধেক ভাগ চায় নাই। তারা গোটা দেশটাকে অর্ধেক ভাগ করে বলবে যে অর্ধেকটা নারীদের জন্য স্বাধীন, আর একটা পুরুষরা শাসন করবে, কিন্তু ওদেরটা সংরক্ষিত অর্ধেক, ওখানে পুরুষ ঢুকতে পারবে না, আর পুরুষেরটা ওরা ঢুকতে পারবে। এটাই তো হচ্ছে। 300 আসন তাদের জন্য সংরক্ষিত থাকতে হবে, আর বাকি যে 300 এটা পুরুষের সংরক্ষিত না, এখানে ওরা ঢুকতে পারবে। এই যে স্ববিরোধিতা, আমি সেজন্য যে কথা বলছি, ইসলাম একটা সুন্দর পারিবারিক ব্যবস্থা দিয়েছে। ইসলামের আইনকে বুঝতে হবে। তোমার বুঝে আসুক বা না আসুক, একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ এবং তার রাসূল কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না। আল্লাহ হুকুম দিলে কোনো আর কিছু করার অধিকার। কোরআন পরিষ্কার বলেছে সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, আপনার রবের কসম, ওরা মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তারা তাদের পারস্পরিক মামলা মোকদ্দমা বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচারের জন্য না আসবে, কোরআন সুন্নাহর বিচারের কাছে না আসবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন, আপনি যেই সিদ্ধান্ত দিবেন, কোরআন সুন্নাহ যেই সিদ্ধান্ত দিবে, এই ব্যাপারে তাদের মনে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্য করবে, মেনে নিবে। এটা না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। মুমিনের কাজ হচ্ছে সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম। আর মুমিনদের বিপরীত কাফের, মুশরিক, মুরতাদ, শয়তানদের কাজ হচ্ছে সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। মুমিনদের কাজ হচ্ছে, আদম আলাইহিস সালামও অন্যায় করেছেন, শয়তান অন্যায় করেছে। আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, কেন তুই আমার হুকুম পালন করলি না? আদম কোন যুক্তি তর্কের দিকে না গিয়ে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি অন্যায় করে বসেছি, মাফ করে দাও। ইবলিসকে যখন জিজ্ঞেস করেন, ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করলি না? আদম অন্যায় স্বীকার না করে যুক্তি পেশ করা শুরু করলো। বোঝা গেল সেই ইবলিসের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আল্লাহর হুকুমের কাছে সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এর বিপরীতে শুনলাম মানলাম না, এরকম যারা যুক্তি পেশ করে, তারা কার মুরিদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।